রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সরকারের ভূমিকার প্রশ্ন, সমাধান না হলে স্থায়িত্ব নিয়ে সতর্কবার্তা। স্বপন দেববর্মা ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট প্রয়োগের প্রশ্নে রাজ্য সরকারের অবস্থানকে ঘিরে ফের সরব হলো আইপিএফটি। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে সতর্ক ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভাষা মানুষের আবেগ পরিচয়ের সঙ্গে জড়িত বিষয়, তাই এই ইস্যুতে একতরফা সিদ্ধান্ত না নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরো মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভাষা সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান না হলে কোনো সরকারই স্থায়ী হতে পারে না। যদিও সরাসরি কোনো রাজনৈতিক পদক্ষেপের কথা বলেননি, তবে তার বক্তব্যে সরকারের প্রতি স্পষ্ট সতর্কবার্তা ছিল বলে রাজনৈতিক মহলের অভিমত। যুব আইপিএফটি 16তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুমলুঙের নোয়াই হল থেকে যুব আইপিএফটি সেন্টার এক্সিকিউটিভ কমিটির উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় সভাস্থলে এসে সমাপ্ত হয়। র্যালি ও পরবর্তী সমাবেশ থেকে দলীয় নেতৃত্বরা পৃথক রাজ্যের দাবিও পুনরায় উত্থাপন করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভাষা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। এটা যার যার রণনীতি, যার যার দলের, এটা যার যার হয়তো তাদের স্ট্র্যাটেজি হতে পারে। আইপিএফটি এখনো এই ব্যাপারে বলবো না। আইপিএফটির একটা প্রাথমিক, আমি এর আগে আমাদের প্রেস মিটেও বলেছি, এখন যেহেতু 3টা দলের জোট, আইপিএফটি প্রাথমিকভাবে চাইবে 3 দলের মধ্যে এডিসিতে জোট থাকুক। যেহেতু 30টা সিট আছে, 28টা নির্বাচিত, 2টা মনোনীত, এভাবে 30টার মধ্যে 3 দলের ভাগ হয়ে, সাপোজ এক্সাম্পল স্বরূপ 10টা করে এরকম করে একটা হোক। আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এটা চাইবো। এর মধ্যে তারা জোট হবে না, বিজেপি আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার। মথা আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার। আমরা আইপিএফটি রাজনৈতিক দল হিসাবে আগে থেকে আমরা সবসময় 28টাতে 28 লড়াই করার জন্য এখনো প্রস্তুত, আগেও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত থাকবে।